প্রথমে বলবো আজকের গ্রহগত সন্নিবেশ। আজ হচ্ছে শুক্লপক্ষের চতুর্দশী তিথি থাকবে দিবা 11:24 পর্যন্ত। তারপরে শুরু হবে পূর্ণিমা। পূর্ণিমা থাকবে আগামীকাল সকাল 9:33 পর্যন্ত। আজ বৃদ্ধিযোগ দিবা 2:22 পর্যন্ত। তারপরে শুরু হবে ধ্রুবযোগ। বৃদ্ধিযোগ এবং ধ্রুবযোগ দুটি যোগই অত্যন্ত শুভ। দেখা যায় যে সমস্ত জাতক জাতিকারা বৃদ্ধিযোগে জন্মগ্রহণ করেন এবং তাদের বুধের মহাদশা চললে তারা কিন্তু অত্যন্ত শুভ ফল পান, কারণ বুধ যদি তাদের শুভ অবস্থা থাকে। আর ধ্রুবযোগে জাতক জাতিকারা বৃহস্পতির মহাদশায় শুভ ফল পেয়ে থাকেন যদি বৃহস্পতি তাদের জন্মছকে শুভ অবস্থা থাকে। অর্থাৎ বৃদ্ধিযোগে যে কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও কিন্তু শুভ। আজ হচ্ছে রাহুকাল থাকবে সকাল 8:39 থেকে সকাল 10:07 পর্যন্ত রাহুকাল। প্রতিদিনের রাহুকাল আমি বলবো, এই রাহুকালে কখনো কোনো শুভ কাজ করবেন না। শুভ কাজ বলতে যে আপনার কোনো যাত্রা যদি কোথাও মানে শুভ কাজে শুভ জায়গায় যদি কোনো যাত্রা করেন বা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে এই সময়টা বিরত থাকবেন। আজ সকাল 8:39 থেকে সকাল 10:07। রাহুকাল মোটামুটি ঘন্টা দেড়েকের মতো থাকে, প্রত্যহ ঘন্টা দেড়েক। আগামীকালের রাহুকাল আবার আগামীকাল সকালেই বলবো, শুনে নেবেন। আজ হচ্ছে অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত হচ্ছে অত্যন্ত শুভ মুহূর্ত। এই শুভ মুহূর্তে সব ধরনের কাজ করা যায়, যে কোনো শুভ কাজ। আপনি কোথাও যাত্রা করলেন শুভ কাজে, বা আপনার কোনো কিছু ক্রয় বিক্রয় করলেন, কোনো পরীক্ষা দিতে যাচ্ছেন, বা কোনো কর্মের ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে নানাবিধ ব্যাপারে অভিজিৎ মুহূর্ত ধরে যদি আপনি এগোতে পারেন অবশ্যই সাফল্য পাবেন। আজ 11:51 থেকে সকাল 12:38 পর্যন্ত কিন্তু অভিজিৎ মুহূর্ত থাকবে। তবে একটা কথা আমি বলবো যে অভিজিৎ মুহূর্ত কিন্তু মূলত নির্ভর করে কিছুটা অক্ষাংশ দ্রাঘিমাংশের উপর। ধরুন আমি যে অভিজিৎ মুহূর্তটা বলছি আজকের অভিজিৎ মুহূর্ত 11:51 থেকে 12:38, এটা পূর্ব ভারত অর্থাৎ পশ্চিমবঙ্গ, কলকাতা সহ, এবং যারা পশ্চিম ভারতে থাকে বা দক্ষিণ ভারতে থাকে তাদের সূর্যোদয় সূর্যাস্তর হেরফের হয় কিছুটা। অভিজিৎ মুহূর্ত হিসেব হয় মূলত সূর্যোদয় এবং সূর্যাস্তর এই 12 ঘন্টার মিডিল, অর্থাৎ 6 ঘন্টা, অর্থাৎ দিবা 12টা। ধরুন আজকে সূর্যোদয় হয়েছে সকাল 6টায়, সূর্যাস্ত হবে সন্ধ্যে 6টায়, অর্থাৎ এর হচ্ছে মধ্য ভাগ হচ্ছে দিবা 12টা। অর্থাৎ দিবা 12টার 24 মিনিট আগে এবং 24 মিনিট পরে, অর্থাৎ 11:36 থেকে 12:24, এই 48 মিনিট থাকে অভিজিৎ মুহূর্ত। অভিজিৎ মুহূর্ত মোটামুটি 48 মিনিট থেকে 51 মিনিটের মতো থাকে। তবে এটা প্রতিদিনের সূর্যোদয় এবং সূর্যাস্তের উপর কিন্তু নির্ভর করে, কারণ সূর্যোদয় সূর্যাস্ত আমরা যেমন পূর্ব ভারতে আছি তেমন দক্ষিণ ভারত বা পশ্চিম ভারতের কিছু তারতম্য ঘটবে ও তাদের ক্ষেত্রে কয়েক মিনিটের এদিক ওদিক হতে পারে এই অভিজিৎ মুহূর্ত। অর্থাৎ অভিজিৎ মুহূর্ত ধরে আপনারা কিন্তু যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হতে পারেন। আজকের দিনের আত্মকারক গ্রহ, আজকের গোচরে আত্মকারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। আজকের গোচরে রাজ্যকারক গ্রহ হচ্ছে চন্দ্র এবং মঙ্গল। আজকের গ্রহগত সন্নিবেশ বলবো, তারপর আজকের গোচর ফল বলবো। আজ হচ্ছে রবি অবস্থান করবে কন্যা রাশির হস্তা নক্ষত্রে, চন্দ্র অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। আজ মঙ্গল আজকে অবস্থান করবে তুলা রাশির স্বাতী নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে তুলা রাশির চিত্রা নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে সিংহ রাশির পূর্ব ফাল্গুনী নক্ষত্রে, আজ আবার উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে শুক্র। শনি আজকে অবস্থান করবে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির
উত্তর পূর্ব ফাল্গুনী নক্ষত্রে। আজ বৃহস্পতি অবস্থান করছে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে বর্গোত্তম অবস্থায়, এবং বুধ অবস্থান করছে তুলা রাশিতে। অর্থাৎ আজকের গোচর ফল, বৃহস্পতি অবস্থান করছে বুধের ভাবে, অর্থাৎ মিথুন রাশির অধিপতি কারক গ্রহ হচ্ছে বুধ। বুধের ভাবে বৃহস্পতির অবস্থান এবং বুধের ওপরে পঞ্চম দৃষ্টি বৃহস্পতির, একে বলা হয় একতর যোগ। এই ধরনের একতর যোগ হচ্ছে এক ধরনের রাজযোগ। একতর যোগ, দুটি শুভ গ্রহের একতর যোগ অত্যন্ত শুভ। যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন এই ধরনের যোগ থাকে, তাদের জীবনে কিন্তু অত্যন্ত সাফল্য আসে, তাদের উচ্চশিক্ষা আসে, কর্মজীবনে সাফল্য আসে। দেখা যায় যে বৃহস্পতির মহাদশা বা বুধের মহাদশায় তাদের জীবনে সাফল্য বেশি আসে। এবং এই একতর যোগ আজকের গোচরে আমরা পাচ্ছি। এবং একতর যোগের জাতক জাতিকারা বা একতর যুগে জন্মগ্রহণ করলে কোনো জাতক জাতিকার জীবনে কিন্তু সর্বক্ষেত্রে সাফল্য আসে, বিশেষ করে শুভ গ্রহের যদি একতর যোগ হয়। আজ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং প্রিয়জনের সাথে মতানৈক্য, এবং মেষ রাশির জাতক জাতিকারা দূরযাত্রার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করবেন। মেষ রাশির জাতক জাতিকারা কোনো হঠকারিতার সিদ্ধান্ত নেবেন না। আজ মেষ রাশির জাতক জাতিকাদের স্নায়বিক কিছু সমস্যা আসতে পারে। আজ শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত শুভ। আজ আপনাদের অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রেও সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ, দূরযাত্রার ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন। বৃষ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি কিছু অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য এবং পারিবারিক দিক থেকে নানাবিধ সাফল্য মিলবে। এবং মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির মতনও যোগ আছে। মিথুন রাশির জাতক জাতিকারা আজকের দিনটি কিছু চোখের সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রেও নানাবিধ সাফল্য আসবে এবং নতুন কিছু চিন্তাভাবনার ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকাদের সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি অত্যন্ত সাফল্যের যোগ এবং হঠাৎ অর্থপ্রাপ্তিরও যোগ। কর্কট রাশির জাতক জাতিকারা আজকের দিনটি কিছু শ্লেষাজনিত সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। সিংহ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি কিছু সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক এবং মানসিক কিছু প্রতিকূলতা আসতে পারে এবং সিংহ রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে ভেবে চিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না, কিছু গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য মিলবে। কন্যা রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও শুভ এবং কন্যা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। আজ 5 সংখ্যা এবং 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা। আজ তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না। প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে, আপনার
ভুলের জন্য। এবং তুলা রাশির জাতক জাতিকারা আজকের দিনটি সর্বক্ষেত্রে, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিকে অগ্রসর হবেন এবং শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। আজ বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা পূর্ব এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন। আজকের দিনটি সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। ধনুরাশির জাতক জাতিকাদের আজকে অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্যের যোগ এবং কর্মের দূরযাত্রার ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা আজকে সাফল্য পাবেন। এবং যে সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা শুভ কাজে আজকের দিনটি অগ্রসর হবেন, পূর্ব এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। আজ 2 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 4 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকারা আজ কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। প্রবল মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে। মকর রাশির জাতক জাতিকাদের আজকের বিশেষ করে যারা চাকরি করছেন কর্মক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকে দিনটি ভেবেচিন্তে অগ্রসর হতে হবে, বিশেষ করে ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে। এবং মকর রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। 5 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 9 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি শুভ, অর্থ লাভ, কর্মক্ষেত্র নানাবিধ সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্য, পারিবারিক দিক থেকে শুভ এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হতে পারেন, প্রবল সাফল্য মিলবে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিশেষ করে আজকে শুভ রং হচ্ছে নীল এবং হলুদ। আজ 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 2 সংখ্যার জাতক জাতিকাদের অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে দিনটি নানাবিধ প্রতিকূলতা। মীন রাশির জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং কোনোরূপ মতানৈক্যে জড়াবেন না, প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মীন রাশির জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং সাদা। আজ 8 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 6 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ।